আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবু, আমি না তোমার জন্য একটা জামদানি শাড়ি নিয়ে আসছি, এটা তুমি ঈদের দিন পরবে। ওয়াও, থ্যাংক ইউ বাবু। আর এই যে বাবু, এখানে কিছু ক্যাশ আছে, এটা রাখো। এটা দিয়ে তুমি আঙ্কেল আন্টি, তোমার ছোট ভাই ছোট বোন, তোমার পরিবার সবার জন্য শপিং করবা। তারপরেও যদি কিছু লাগে আমাকে বলো, কোনো সমস্যা নেই। তুমি এত ভালো, এত সুইট, আই লাভ ইউ বাবু। আরে রমজান মাসে তো আই লাভ ইউ বলতে হয় না, বুঝছো না? তুমি একটা কাজ করো, তুমি এগুলো নিয়ে যাও, বুঝছো? ঠিক আছে বাবু, ঠিক আছে। আসি তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চল। চল মানে তুই রে কি করলি মামা? আমার তো এটা নিতেই পারতাছি না, আমার তো অজমি হইতাছে না। তোর লগে ওর 9 মাসের সম্পর্ক, আমার লগে তোর 9 বছরের সম্পর্ক, তুই আমার একটা সুতা পর্যন্ত দেশ নাই। তুই আরে জামদানি শাড়ি ক্যাশ টাকা শপিং করানোর লেগা? আরে তুই বেটা আসল কথাই তো শুনবি না, শুনলেই পিক আপ লইতেছ। এই বেটা কি হুনুম তোর? বেটা আমি তো চোখেই দেখলাম বেটা। আরে আমার আব্বাই কিছু জাকাতের টাকা দিছিল গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়ার জন্য। তা আমি ভাগ করে এত মানুষকে না দিয়ে আমি চিন্তা করলাম একজন মানুষকে দেই, তাহলে কিছু করতে পারবো, টাকাটা কাজে লাগবে। আমার ও আমার গার্লফ্রেন্ড, ভাবলাম ওরে দেই, ও আবার খুশি হইব, এর লেগে মনে করছে ওরে দিলাম আর কি টাকা। আর আব্বা হইলো 10টা জাকাতের শাড়ি কিনছে, তো ওইখান থেকে একটা শাড়ি মনে করছে ওরে দিয়ে দিস। মজা লস্তি আমার লাগে। আমি দেখলাম এটা নিজের চোখে ব্র্যান্ডের শাড়ি, আর তুই জাগাতের শাড়ি। আরে বেটা তুই বুঝোস কম, চিল্লাস বেশি। ওটা তো জাকাতেরই শাড়ি। আমি গুলিস্তান থেকে আসার সময় 20 টাকা দিয়ে একটা ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে আইছি, ওটাতেই বইরা দিয়ে দিছি। এখন তুই কে বন্ধু, তুই কি জাকাতের টাকা নিবি? তুই আমার বন্ধু না, তোর একটা আত্মসম্মান বোধ আছে না? আর আব্বা হইলো 10টা জাকাতের শাড়ি কিনছে, তো ওইখান থেকে একটা শাড়ি মনে করছে ওরে দিয়ে দিছি। ওটা তো জাকাতেরই শাড়ি। আমি গুলিস্তান থেকে আসার সময় 20 টাকা দিয়ে একটা ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে আইছি, ওটাতেই বইরা দিয়ে দিছি।